ক্রিকেট মাঠে বসে মাঝে মধ্যেই দেশপ্রেমের অভিনয় করতেন ফ্যাসিস্ট হাসিনা। স্ট্যান্ডে বসে হাসি, হাততালি আর ক্যামেরাবন্দি উপস্থিতি সব ছিল সাজানো, যেন পুরো জাতিকে বোঝাতে চেয়েছিলেন তিনি ক্রীড়াপ্রেমী নেত্রী। অথচ তারই সরকার মানুষকে বন্দী করে রেখেছিল ভয় আর দমন পীড়নের শৃঙ্খলে। 2024 সালের 5 আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জাতি মুক্তি পেলেও কাটেনি তার রাহুগ্রাস। প্রতিবেশী ভারত যেন মানতেই পারছে না তার এমন পতন। নানা ইস্যুতে দেশটি চরম বৈরী আচরণ করেই চলেছে বাংলাদেশের সঙ্গে। সীমান্তে নানা ধরনের উস্কানিসহ ভিসা স্থগিত, বাণিজ্যে নিষেধাজ্ঞার পর এবার আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে পা রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে দল পাঠাবে না। কারণ হিসেবে তারা তুলে ধরেছে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি। কিন্তু অনেকে বলছে এটা নিছক অজুহাত। আসলে ভারত চাইছে না নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে এখনই মিশে যেতে। আগস্টের 17 থেকে 31 তারিখের মধ্যে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল ভারতের। দুই বোর্ডের মধ্যে কিছু প্রাথমিক চুক্তিও হয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে যৌথভাবে সফর বাতিলের ঘোষণা দেবে দুই দেশ। শুধু সফর বাতিলই নয়, এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক বদলের অভিঘাত ক্রীড়াঙ্গনেও পড়েছে। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির, কিন্তু সফর না হলে সে অপেক্ষা বাড়বে আরও কয়েক মাস। এবার হয়তো অক্টোবরের অস্ট্রেলিয়া সিরিজেই দেখা যাবে তাদের। যদিও সেপ্টেম্বরেই এশিয়া কাপে বাংলাদেশ ভারত মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা হবে টি-20 ফরম্যাটে, যেখানে থাকবেন না রোহিত কিংবা কোহলি। সব মিলিয়ে ভারতীয় দলের বাংলাদেশে না আসা কেবল একটি ক্রীড়া সফর পিছিয়ে যাওয়াই নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক বার্তা, যেখানে কূটনীতির মাঠে চলতে থাকা অস্বস্তি ছায়া ফেলছে ক্রিকেট মাঠেও। মাঠের খেলা আপাতত স্থগিত, কারণ রাজনীতির খেলা এখন আরও বড়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।